ওগো বিশ্ব নবী, আমি জিবরাইল এত দ্রুত চলতে পারি? ওগো নবীজি, আরেকটা কাহিনী হলো, আপনি যখন মক্কা থেকে আপনার বংশের লোকেরা আপনাকে তাড়াইয়া দিল, আপনাকে সহ্য করতে পারে না, আপনার পর হয়ে গেল, দিনের দাওয়াত দেওয়ার কারণে আপনার শত্রুতে পরিণত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে গেলেন বুক ভরা আশা নিয়ে তায়েফের জমিনে তায়েফবাসীকে দাওয়াত দেওয়ার জন্য। তায়েফবাসীরা দিনের দাওয়াত গ্রহণ করার বদলে করবে তো দূরের কথা, আপনাকে তারা অত্যাচার শুরু করে দিল। এলাকার দুষ্ট ছেলেদেরকে আপনার পিছে লাগিয়ে দিল। আপনাকে তারা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতেছিল। নবীজি গো, পাথরের আঘাতে আপনার শরীর দেয়া রক্ত ফোঁটা ঝরঝর করে পড়তেছিল। আপনার পায়ের জুতা মোবারক রক্তে পরিপূর্ণ হয়ে গেল। ও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, জুতা যখন রক্তে ভরে গেল, এক ফোঁটা রক্ত জুতা পার হয়ে জমিনে পড়ার জন্য গড়াইয়া পড়তেছিল। কিছুক্ষণের পরেই এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই সময় ডাক দেয়া বললেন, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার নবীজির এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, আমি আল্লাহ কোনোদিন সেই জমিনকে টিকায় রাখবো না, সেই জমিনকে আমি আল্লাহ নিস্তনাবুদ করে দিব। সুবহানাল্লাহ। হে জিবরাইল, আমার নবীর এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে, আমি তায়েফ শহরকে রাখবো না। যেই জমিনে আমার নবীজির রক্ত লাগবে, সেই জমিন আমি টিকায় রাখবো না। তাড়াতাড়ি যাও, জমিনকে রক্ষা করো। আমার নবীজির জুতা মুবারক বেয়ে এক ফোঁটা রক্ত জমিনে পড়তেছে, তাড়াতাড়ি যায় ফেরাও, জমিনকে বাঁচাও। আমি জিবরিলকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, ওগো নবীজি, আমি এসে আপনার সেই জুতার রক্ত ফোঁটাটাকে ফিরাইলাম, জমিনে পড়তে দেয় নাই, পড়ার আগে আগে আমি জিবরাইল সেখানে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ। চিন্তা করেন, জিবরিল ফেরেশতা চলার গতি করে। এই হলো জিবরিল ফেরেশতা, এত ক্ষমতার অধিকারী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে সৃষ্টি করেছেন। তাহলে বলেন তো, যে আল্লাহর একটা সৃষ্টি এত ক্ষমতার অধিকারী হইতে পারে, এত শক্তিশালী হইতে পারে, সেই আল্লাহর ক্ষমতা কত হইতে পারে? সেই আল্লাহর ক্ষমতা কত? আজকে সে আল্লাহকে চিনো না, সে আল্লাহর সাথে আজকে হঠকারিতা করে মানুষ, আল্লাহর সাথে পাল্লা পর্যন্ত দিয়েছে এই মানব জাতি, আল্লাহর সাথে ক্ষমতার বাহাদুরি করেছে এই মানব জাতি। আজকেও জ্ঞান পাপীর দল, আজকেও সে আল্লাহকে চিনে না, সে আল্লাহকে বাদ দিয়ে আজকেও গায়রুল্লাহর কাছে মাথা নোয়ায়, গায়রুল্লাহর নামে মান্যত করে। মানুষ জাতি বুঝবে কবে? আর বুঝবে কবে? যখন কবরে বাসিন্দা হয়ে যাবে, মালাকুল মাউত দুয়ারে আসবে, তখনই বুঝাবে। এই কারণে এখনো সময় আছে। মানুষ জাতি যারা এখনো আল্লাহর ইবাদত করতেছে না, আল্লাহকে চিনতেছে না, আমি মনে করি এদের থেকে বড় হতভাগা আর জ্ঞান পাপীর দল পৃথিবীতে একটাও নয়। আজকে তো আলহামদুলিল্লাহ অনেক বিধর্মীরা দিন দিন কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আলহামদুলিল্লাহ অনেক বিধর্মীরা আজকে কালেমা পড়ে, এমন কোনো দিন নাই কোনো বিধর্মী কালেমা পড়ে ইসলাম গ্রহণ করতেছে না। আল্লাহ তাআলা তাদের জ্ঞানের পর্দা খুলে দিয়েছে, এই কারণেই তারা ইসলামের হেদায়েত পাইতেছে, আল্লাহকে চিনতেছে, ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। আমি বলতে চাই, এখনো যারা সে আল্লাহকে চিনতেছেন না, আমার আকুল আবেদন, একটু চিন্তা করেন, জ্ঞান খাটান, আল্লাহর পরিচয় পেয়ে যাবে। বাতিল নিয়ে কতকাল থাকা যাবে? কবরে আপনার যেতে হবে, ওই সময় শত আফসোস করলেও আর কাজ হবে। প্রধান চার ফেরেশতার মধ্যে হয়তো আরেকজন ফেরেশতা হলো হযরত মিকাইল আলাইহিস সালাম। নাম আমরা শুনেছি, আরেকজন ফেরেশতার নাম হযরত মিকাইল আলাইহিস সালাম। এই মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিয়ে রেখেছেন। সেই দায়িত্বটা কি? দুনিয়ার ভিতরে মানুষের কাছে রিজিক পৌঁছানোর দায়িত্ব হলো মিকাইল আলাইহিস সালামের। রিজিকের সাথে সংশ্লিষ্ট মেঘ, বৃষ্টি, বাতাস, এই সব কিছু পরিচালনা করে আল্লাহর তৈরি ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম। এই মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন বৃষ্টি পরিচালনা করার জন্য, বাতাস পরিচালনা করার জন্য, মেঘ পরিচালনা করার জন্য। আল্লাহর অর্ডারে এই মিকাইল আলাইহিস সালাম যেখানে বৃষ্টি দরকার সেখানে বৃষ্টি দেয়, যেদিন বৃষ্টি দেওয়ার দরকার সেদিন বৃষ্টি দেয়, যেদিন বাতাস প্রবাহিত করার দরকার সেদিন বাতাস প্রবাহিত করে। এই যে আকাশে মেঘমালা ভেসে বেড়ায়, এই মেঘমালা কোনোদিন
আকাশে শূন্যে ভেসে থাকা সম্ভব না। শত শত টনের ওজন পানি আকাশে ভাসতেছে। আমরা কি মনে করি এমনি ভাসতেছে? না, এগুলো ফেরেশতারা নিয়ন্ত্রণ করতেছে। মিকাইল আলাইহিস সালাম নিয়ন্ত্রণ করতেছে, যেখানে বৃষ্টি দেওয়ার দরকার সেখানে যাই বৃষ্টি প্রবাহ করে। যেদিন ইচ্ছা সেদিন এই ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম বৃষ্টি বর্ষণ করে। এবং যখন জমিনে পানির দরকার হয়, এই মিকাইল আলাইহিস সালাম প্রয়োজন মতো জমিনে পানি প্রদান করে, মেঘ প্রদান করে, বৃষ্টি প্রদান করে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম দুনিয়াটা কেমনি ভাবে সাজায়া রাখছেন, এভাবেই ফসল উৎপাদন হয়, আর সেই রিজিক আমরা ভক্ষণ করি। আজকে আমরা খেতে ফসল বুনি, আমরা তো মনে করি যে আমার কাজের কারণে, মেহনতের কারণে আছে ঘরে ফসল উঠছে। ধান বুনেছি মনে করি আমার মেহনতের ফসল চাষ করেছি মনে করি আমার মেহনতের ফল। বলে আপনি জমিনে ফসল বপন করে আসছেন, আপনি কি জানেন আপনার এই প্রত্যেকটা ফসলের পিছনে কত ফেরেশতা, শত শত ফেরেশতা কাজ করে। একটা ধানের দানার সাথে অগণিত ফেরেশতারা কাজ করে, দিন রাত 24 ঘন্টা কাজ করে করে আপনার ধান গাছটাকে ফেরেশতা আগের দিকে উপরের দিকে বাড়িয়ে তোলে। সময় মতো আপনার গাছে ফল দেয়, ধান দেয়, সময় মতো এটাকে বড় করে, আস্তে আস্তে পরিপক্ক করে। আপনি কাঁঠাল খান, আম খান, বছরে একটা নির্দিষ্ট সময় এই ফেরেশতারা আপনার কাছে ফল ধরাইয়া দেয়। এবং এই ফলের ভিতরে কাজ করে রাজমিস্ত্রি যেরকম বিল্ডিং এ কাজ করে, অট্টালিকায় কাজ করে, আস্তে আস্তে গড়ে তুলে। আপনি যে ফল খাইতেছেন, কাঁঠাল খাইতেছেন, এই ফল এমনি এমনি বড় হয় না। এমনি এমনি ভিতরে দেখেন কাঁঠালের কোষগুলো সাজানো, এমনি এমনি হয় না। আপনি কি মনে করেন এমনি এমনি কোনো কাজ কোনোদিন হয় না? আপনি কাঁঠাল ভাঙতেছেন, দেখতেছেন সুন্দর করে কোষ সাজানো, আম কাটতেছেন, দেখছেন সুন্দর কালার, সুন্দর মজা, খাইতে বড় মজা। কিন্তু আপনি তো একটু চিন্তা করলেন না এগুলোর সৃষ্টিকর্তাকে, কাঁঠাল এত সুন্দর করে কে বানাইলো, এই আমটা রেখে সুন্দর করে বানাইলো, একবারও চিন্তা করলেন না। আপনি যদি চিন্তা করতেন এগুলো সৃষ্টিকর্তাকে, এগুলো কেমনে সৃষ্টি হলো, আপনার ঈমান বেড়ে যেত। আপনি কোনোদিন সে আল্লাহর পায়ে সিজদা না করে থাকতে পারতেন না। ঠিক কিনা জোরে বলেন? যদি এটা চিন্তা করে আপনি খাইতেন, কোনোদিন আপনি নামাজ না পড়ে থাকতে পারতেন না। আপনি তো আজকে এগুলো চিন্তা করার টাইম নাই আপনার। দুনিয়াবি ধান্দা, কোনটা করলে দুনিয়ায় এটা করা যাবে, সেটা করা যাবে, গাড়ি বাড়ি করা যাবে, সেই ধান্দা। আপনি তো সেই আল্লাহ যে সৃষ্টিকর্তা আপনাকে এত সুন্দর ফল খাওয়াইতেছে, ফেরেশতাদের মাধ্যমে ফলটাকে বাড়াই আপনার কাছে তুলতেছে, সে আল্লাহকে তো চিনলেন না। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে বলছে যে জ্ঞানী হলো তারা যারা আমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে। এছাড়া দুনিয়াতে যারা উল্টাপাল্টা চিন্তা করে, কেমনে মানুষকে ধোঁকা দিয়া মানুষের জমিনটা আত্মসাৎ করা যাবে, কেমনে সুদের মাধ্যমে গরিব মানুষের পকেট খালি করা যাবে, কেমনে ঘুষের মাধ্যমে মানুষের উপর অত্যাচার করা যাবে, মানুষের উপরে জুলুম করা যাবে, সেই চিন্তায় আপনার ঘুম হয় না। আপনি তো রবকে চেনার টাইমও তো আপনার কাছে নাই। এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মানুষের মধ্য হতে কিছু মানুষ এমন আছে যাদের অন্তর আছে কিন্তু অন্তর দ্বারা তারা বোঝে না, যাদের চর্মচক্ষু আছে এই চক্ষু দ্বারা তারা দেখে না, তাদের চামড়ার কান আছে কান দ্বারা তারা শুনে না। আল্লাহ তাআলা বলেন এরা কারা? উলাইকা কাল আনআম, এই মানুষগুলো হলো চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তুকে আল্লাহ কোনো হিতাহিত জ্ঞান দেয় নাই, সে মালিকও চেনে না, অপরও চেনে না। মালিকে তারা এত সুন্দর করে লালন পালন করে, খাদ্য খোরাক দেয়, কিন্তু এত যত্ন করার পরেও মালিকের সুন্দর ফসল বনেছে, অনেক আদর করার পরেও যদি একটা ছাগলকে, একটা গরুকে মালিক তার জমিনের পাশে ছাইড়া দেয়, দেখবেন ওই গরুটা যায় মালিকের ফসল খাইতেছে। সে একবারও চিন্তা করবে না আমার মালিক আমার এত সুন্দর করে লালন পালন করে, আমি সেই মালিকের ফসল কেমনে খাই, কোনো চিন্তা করবে না। কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর নিয়ামত খায়, আল্লাহর দুনিয়ায় বসবাস করে, আল্লাহর দেওয়া সূর্য
সূর্যের আলো বক্ষণ করে, আল্লাহর দেওয়া অক্সিজেন ফ্রিতে ব্যবহার করে, আল্লাহর দেওয়া বৃষ্টির পানি ব্যবহার করে, কিন্তু সেই আল্লাহকে চিনে না। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বললেন, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, বরং চতুষ্পদ জন্তুর থেকেও এরা নিম্ন। কেন? একটা চতুষ্পদ জন্তু যদি মারা যায়, একটা গরু যদি মারা যায়, তার কিন্তু কোনো হিসাব নাই, জাহান্নাম নাই। কিন্তু একজন মানুষ যদি এমন বেআক্কেল হয়ে মারা যায়, বেআমল হয়ে বেআমল অবস্থায় মারা যায়, তার জন্য কিন্তু শাস্তির বিধান জাহান্নাম আল্লাহ রেখে দিয়েছে। ঠিক কিনা জোরে বলে? এই কারণে যে মানুষগুলো বেআমল, বেআকল, নির্বোধ, বেআমল অবস্থা, আল্লাহর পরিচয় না নিয়ে কবরে চলে যায়, এদের পরিণতি, এদের মূল্য দুনিয়ার ওই গরুর থেকেও কম। রাস্তায় চলাফেরা করে একটা নিম্নমানের প্রাণী, তার থেকেও কম, তার থেকেও এদের মূল্য নয়, কম। দেখতে শুনতে মানুষ মনে হলে কি হবে, এদের দাম কোরআনের ভাষায় এদের থেকেও কম। এখানে আমরা দামি মানুষ হতে চাই, আমরা একটা রাস্তার জন্তুর থেকে নিম্নমানী হতে চাই না, আমরা দামি মানুষ হতে চাই, আমরা আবু বকরের মতো মানুষ হতে চাই, আমরা ওমরের মতো মানুষ হতে চাই, আমরা ওসমান আলীর মতো মানুষ হতে চাই। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা আমার সকলকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এখানে যখনই যে নিয়ামতে আপনি খাবেন না কেন, একটা গাছের ফল খান, চিন্তা করেন, চিন্তা করে আল্লাহ শুকরিয়া আদায় করে খান, আল্লাহর নাম নিয়ে খান, আপনার ঈমান বেড়ে যাবে। প্রত্যেকটা বস্তু নিয়ে চিন্তা করেন, আপনার ঈমান বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন প্রধান ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম, যে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়ে দিলেন গোটা পৃথিবীর মাখলুকের জানকে কবজ করার জন্য। এই আজরাইল আলাইহিস সালাম এত বড়, মেরাজে যখন নবীজি গেলেন, যায় দেখতে পাইলেন একজন ফেরেশতা বসে আছে, তার সামনে একটা প্লেটের মতো ফলক দেখা যায়। এই ফেরেশতা হলো হযরতে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আজরাইলকে দেখে জিজ্ঞাসা করলেন, ও ভাই আজরাইল, আপনি যে গোটা পৃথিবীর মাখলুকের জান কবজ করেন, আপনার কি কোনো কষ্ট হয় না? হযরতে আজরাইল আলাইহিস সালাম ডাক দেওয়া, নবীজি গো, আমার কেমন করে কষ্ট হবে? ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি আজরাইলের কাছে গোটা পৃথিবীটা একটা থালার মতো। কিসের মতো? থালার মতো। ওগো নবীজি, একটা থালার ভিতরে যদি অসংখ্য পিপিলিকা রেখে দেওয়া হয়, যেমনি ভাবে যেটাকে ইচ্ছা, যেটাকে মারতে ইচ্ছা, ধরতে ইচ্ছা, ধরা সহজেই সম্ভব, কোনো অসুবিধা হয় না। ওগো নবী রাহমাতুল লিল আলামিন, আমি আজরাইলের কাছে গোটা পৃথিবীটা একটা প্লেটের মতো। এই প্লেটের ভিতরে গোটা পৃথিবীর সমস্ত মাখলুক গুলো রয়েছে। ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি আজরাইল যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়, অমুকের পুত্র অমুকের জানটা কবজ করে নিয়ে আসো, অমুক স্থানের অমুক লোকটার জানটাকে কবজ করো, আমি আজরাইলের কোনো কষ্ট হয় না। দুনিয়া নামক প্লেট থেকে আমি আজরাইল সহজেই তার জানটাকে কবজ করে ফেলি। সুবহানাল্লাহ। তো চিন্তা করেন সে আজরাইল কত বড়, যার কাছে গোটা পৃথিবী, সেই পৃথিবী নিয়ে আজকে বড়াই করে অনেকে। দুনিয়া বাজরা পৃথিবী নিয়ে বড়াই করে, সাদ্দাত করেছিল, নমরুদ করেছিল। আরে সেই পৃথিবীটা তো একটা আজরাইলের কাছে একটা প্লেটের মতো। পৃথিবী তো আল্লাহর মুহূর্তেই সেটা উল্টে যেতে পারে। যে পৃথিবীর নিশ্চয়তা নাই, পৃথিবীর ভিতরে আপনি থাকতেছেন, সেই পৃথিবী নিয়ে আপনার বড়াই কিসের?